আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিড়ের পোলাও। এটাকে পোহা বলে। আর এটা বানানো খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি বানানো যায় অল্প উপকরণ দিয়ে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এটা সকাল বিকাল নাস্তা হিসাবে এবং বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়। তো আমি পোহাটা বানানোর জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ পোহা নিয়েছি, চিড়ে নিয়েছি। এটাকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ওয়াশ করে নেব। চিড়ের উপরে যে সাদা পাউডার থাকে সেটা আমি ধুয়ে ওয়াশ করে নেব ভালোভাবে। এবং ধুয়ে এটাকে আমি ছাঁকনিতে ছেঁকে বাটিতে নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম 1 চামচ চিনি এবং হাফ চামচ লবণ এবং দুটো উপকরণ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এবং চিড়েতে যেহেতু পানি আছে তাই এই চিনি এবং লবণ তাড়াতাড়ি গলে যাবে এবং চিড়ের সঙ্গে মিক্স হয়ে যাবে। এবং এটা ঢাকা দিয়ে রেখে দেব। আমি বাকি এবার রেডি করছি। তার জন্য আমি 25 গ্রাম চিনেবাদাম নিয়েছি। এটা হালকা রোস্ট করে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে বাদামটাকে ভেজে নিতে হবে, নাহলে উপরে পুড়ে যাবে, ভিতর কাঁচা হয়ে থাকবে। এভাবে ভালোভাবে রোস্ট করে নিতে হবে ক্রস করে। তারপরে এটাকে সাইডে রেখে দিলাম। সেম ফ্রাই প্যান নিলাম। এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিলাম আর দিয়ে দেবো হাফ চামচ জিরা। আপনারা এখানে হাফ চামচ সরষে ইউজ করতে পারেন, আমি শুধু জিরা ইউজ করছি। তারপর দিয়ে দিলাম কারি পাতা ফ্লেভারের জন্য। কারি পাতা দিলে খুবই সুন্দর ফ্লেভার আসে। একটা পেঁয়াজ কুচি আর 1 টুকরো আদা কুচি দিয়ে দিলাম এবং পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব, গোল্ডেন ব্রাউন করে। আর আমি কি ব্যবহার করেছি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চেক করে নিতে পারেন। এখানে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। আমি লঙ্কাটাকে এভাবে কাট করে নিয়েছি, দেখতে ভালো লাগবে সেজন্য। তারপরে দিয়ে দিলাম একটা আলুটাকে আমি ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, আলুটা ভাপে সিদ্ধ করব। আর হাফ চামচের কম আমি এখানে লবণ দিলাম। আগে যেহেতু লবণ আমি ব্যবহার করেছি তাই লবণটা বুঝে দিতে হবে। আর হাফ চামচ দিলাম হলুদ গুঁড়ো। তারপরে এটাকে মিক্স করে নেব। তারপরে এখানে আমি ঢাকা দিয়ে 2 মিনিট আমি রেখে দেব, তাহলে আলুটা কুক হয়ে যাবে। 2 মিনিট পরে আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখানে অ্যাড করে দিলাম একটা গাজর স্লাইস করে কাটা। তারপরে গাজরটা দেওয়ার পরে মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দেবো আমি হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো। পোহাটা আমি এখানে অ্যাড করব, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আলতো করে আমি এটাকে মিক্স করে নেব। আর মিডিয়াম এই ফ্লেমটা থাকবে একদম লো, হাই ফ্লেম আর করা যাবে না, কারণ চিড়াটা শক্ত হয়ে গেলে ভালো লাগবে না খেতে। আমি বাদামটা দিয়ে দিলাম, রোস্ট করা বাদাম। এটাকে লো ফ্লেমে এটাকে মিক্স করে নিতে হবে। আর দিয়ে দেবো অর্ধেক পাতিলেবুর রস। পাতিলেবু দেওয়ার কারণে পোহাটা অনেকটা সফট হবে। আগে যেহেতু লবণ এবং চিনি ব্যবহার করেছি তাই খেতেও ভালো লাগবে। পাতিলেবুটা দেওয়ার পরে এখানে আমি 2 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো যেন সব কিছু অ্যাডজাস্ট হয়ে যায়। তারপরে আমি ধনিয়া পাতা দিয়ে এটাকে ফিনিশিং করব। তো আমার পোহা রেডি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো ভালো ভিডিও পেতে আবার পাশে থাকবেন বেল বাটন দাবিয়ে। আর পরবর্তী ভিডিওতে কথা হবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।